আসসালামু আলাইকুম। গুচ্ছবর্তী পরীক্ষায় কর্মমুখী রসায়ন থেকে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আসবে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কর্মমুখী রসায়নের কি প্রশ্ন অ্যানালাইসিস দেখবো। আচ্ছা, তাহলে দেখো আমাদের যদি আমরা কি প্রথম কোশ্চেনটা দেখি, বলছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কি ব্যবহৃত হয় কোনটা। আচ্ছা, তাহলে দেখো এখানে কি সোডিয়াম বেনজয়েট আছে, পটাশিয়াম সলভেট আছে, মিথাইল প্যারাবন আছে, প্রোপাইল গ্যালেট আছে। তাহলে আসলে কোনটা কি এটা একটু আমাদের জানতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা যে জানি না যে অ্যান্টিঅক্সিডেন্ট জিনিসটা কি, যে এটার যে আমি ব্যবহারটা করবো এটা আসলে জিনিসটা কি, এটা একটু আমার প্রথমে জানতে হবে না? তাহলে সেটা যদি একটু জানি, তাহলে দেখো অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদেরকে একটা কৃত্রিম প্রিজারভেটিভস, এটাকে একটা কি এক ধরনের কৃত্রিম প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস। আচ্ছা, প্রিজারভেটিভস মানে খাদ্যকে সংরক্ষণ করার জন্য যেটা আমি ইউজ করি সেটাকে প্রিজারভেটিভস বলা হয়। আচ্ছা, এখন তাহলে দেখো কৃত্রিম প্রিজারভেটিভস আবার তিন ধরনের হয়। একটা হচ্ছে আমাদের অ্যান্টি মাইক্রোবিয়াল, যেটা কি ধরো হচ্ছে ছোট ছোট হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো কি মাইক্রোবস, এদের বিরুদ্ধে ধ্বংস করার জন্য দেওয়া হয়, সেটা হচ্ছে কি বলা হয় অ্যান্টি মাইক্রোবিয়াল। আরেকটা কি দেওয়া হয়, এই যে আমার অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি তোমার চর্বি জাতীয় খাদ্যের কি অক্সিজেন মানে কি অক্সিডেন্ট মানে অক্সিডেশন মানে কি জারণ বিয়োজন হচ্ছে কি বাধা দেওয়ার জন্য তুমি যেটা করো সেটাকে বলা হয় কি অ্যান্টিঅক্সিডেন্ট প্রিজারভেটিভস। আরেকটা আছে কি কিলেটিং এজেন্ট বা চিলেটিং এজেন্ট। তাহলে তিন ধরনের কি আমাদের কৃত্রিম প্রিজারভেটিভস আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিজারভেটিভসটাই তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেন আসে প্রিজারভেটিভস থেকে আসবে, ঠিক আছে? তাহলে কি তিন ধরনের আমাদের কৃত্রিম প্রিজারভেটিভস আছে, আমরা এটা একটু জানলাম। আচ্ছা, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টটা কি কৃত্রিম প্রিজারভেটিভস এর উদাহরণ। আর অ্যান্টিঅক্সিডেন্ট করে কি, সে কি করে চর্বি বা লিপিড জাতীয় চর্বি বাকি লিপিডের কি করে, সে হচ্ছে চর্বি বা লিপিডের কি করে আমাদের, সে কি অক্সিডেন্ট মানে অক্সিডেশন অর্থাৎ কি জারণ বিয়োজন হচ্ছে কি করে বাধা দেয়, জারণ বিয়োজন কি করে বাধা দেয়, জারণ বিয়োজন কি করে বাধা দেয়, বিয়োজনটা কি করে সে হচ্ছে বাধা দেয়। তার মানে তার কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে এটা। এখন তাহলে আমাদের এখন আমরা প্রকারভেদটা জানলে তাহলে কি হবে, আমাদের বুঝাটা সহজ হবে যে না আমরা কি পড়তেছি, এটা প্রিজারভেটিভস পড়তেছি। তখন বড় টপিক যখন তুমি জানবে তখন তোমার পড়তে ভালো লাগবে, পড়াশোনাটা সহজ হয়ে আসবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই যে এখন তাহলে দেখি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট কি হয়, দুই ধরনের হয়। একটা হচ্ছে কি আমাদের মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আর হচ্ছে আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ সেম, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ সেম। অর্থাৎ মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ যা, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ তা। তোমার অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ যা, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ কি সেম। অর্থাৎ দুইটার মধ্যে কি যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। সো আমরা কি এইটাকে পড়বো, এটাকে বাদ দিব, তাহলে এর বাইরে যা কিছু সবই কি হবে আমাদের অক্সিজেন শোষণকারী অথবা প্রাকৃতিক হচ্ছে কি আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে এটা যে এটা আছে, এটা আমরা কিভাবে পড়তে পারি, যে বিউটি কুইন পালিয়ে গেল, এটা একটা নেমোনিক দ্বারার মাধ্যমে আমরা পড়তে পারি, ঠিক আছে? বিউটি কুইন পালিয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো বিউটিতে হচ্ছে এই যে বিউটাইলেটেড হাইড্রোক্সি কি এনিসল। আচ্ছা, পরের এই বিউটি দিয়ে আবার হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলিন, বিউটাইলেট কি হাইড্রোক্সিটোলিন, এটা কি পুনরূপ কিন্তু আসে, এটা কি বিএইচএ, এটাকে কি বলা হয় বিএইচ, এটাকে বলা হয় কি বিএইচটি, বিএইচটি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখা হচ্ছে বলছে কি কুইন, এই যে কুইন আছে না, কুইনটা হচ্ছে কি এই যে বিউটাইল হাইড্রোকুইনন, এই যে কি আছে কুইনন আছে, কি আছে কুইনন আছে। তাহলে এটা কি টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, এটা হচ্ছে কি বলা হয় টিবিএইচকিউ বলা হয়, টিবি হচ্ছে কি এইচকিউ বলা হয়, তাহলে কি বলা হয় টিবিএইচকিউ বলা হয় হাইড্রোকুইনন। আচ্ছা, এরপর হচ্ছে প্রোপাইল গ্যালেট, এই যে পালিয়ে দিয়ে হচ্ছে কি প্রোপাইল, গেলো দিয়ে হচ্ছে গ্যালেট, তাহলে কি পালিয়ে দিয়ে হচ্ছে কি প্রোপাইল গ্যালেট। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে আমাদের জন্য, কোশ্চেন আসতে পারে। তো এগুলো মুক্তমূলক শোষণকারী বা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টের উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এর বাইরে যা কিছু সবই কি এর উদাহরণ। তাহলে জাস্ট এখানে কি উদাহরণগুলো মুখস্থ করার দরকার নাই, কিন্তু তুমি কি এর অপর নামগুলো আছে এগুলো একটু দেখে রাখবা। ভিটামিন সি এর অপর নাম কি, এটা হচ্ছে অ্যাসকরবেসিড বলা হয়। ভিটামিন ই এর অপর নাম কি, টোকোফেরল বলা হয়। বিটা ক্যারোটিন আর হচ্ছে অধাতু সেলেনিয়াম, এইটা একটু পড়বা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? অনেক সময় আয়সা পড়ে, অনেক সময় কি সংকেত আকারে আয়সা পড়ে, ঠিক আছে? অধাতু সেলেনিয়ামটা একটু দেখবা আর কি, এখান থেকে দেখবা। তাহলে কি এখানে দেখো আমাদের তাহলে এই যে বাকি তাহলে অপশনগুলো আমরা একটু দেখি। এই যে দেখো সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম সলভেট, এগুলো কি স্যার, এগুলা আমাদের কি, সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এরা কি এজেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এরা তাহলে কি এজেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। তাহলে দেখো আমার প্রিজারভেটিভস থেকে কিন্তু কোশ্চেনটা আসছে, অপশনগুলো প্রিজারভেটিভস থেকে আছে। তাহলে আমরা এটা অ্যান্টিঅক্সিডেন্ট উদাহরণ, তাহলে কি এই যে আমাদের প্রোপাইল গ্যালেট, মিথাইল প্যারাবন, মিথাইল প্যারাবন সে কি প্রিজারভেটিভস এর উদাহরণ না। সো প্যারাবনটা আমাদের বডির জন্য ক্ষতিকর, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কৃত্রিম বয়ঃসন্ধিকাল নিয়ে আসতে সাহায্য, যেটা বডির জন্য ক্ষতিকর। তার মানে তুমি এই দুইটা হচ্ছে আমাদের কি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অর্থাৎ
ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য কি তুমি এই উপাদানগুলোকে হচ্ছে দিতে পারো, ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এটা সঠিক আনসার কি হইলো আমাদের? প্রোপাইল গ্যালেট কি, এটা সঠিক আনসার হইলো। তাহলে সেম ভাবে তোমাদের এরকম প্রত্যেকটা জিনিস আমরা পড়ানোর জন্য এবং গুচ্ছের শেষ সময়ের রিভিশনটা দেওয়ার জন্য আমরা কি ম্যারাথন ব্যাচ নিয়ে আসছি তোমাদের জন্য। এবং এই ম্যারাথন ব্যাচ আমরা যে কতটা সফল ছিল, আমাদের কি গুচ্ছ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বলো বা রাজশাহী, চিটাগাং, প্রত্যেকটা জায়গায় আমাদের ম্যারাথন গুলো জাবিটি ইউনিট কতটা কার্যকরী ছিল, তোমরা যারা ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানা থাকবে, রিভিউ গুলো দেখলো তুমি বুঝতে পারবা। সো গুচ্ছের জন্য আমরা এরকম সেম একটা ডেডিকেটেড, ইনশাল্লাহ যে ডেডিকেটেড হচ্ছে ম্যারাথন ব্যাচ নিয়ে আসতেছি, যেটা এখানে কি টোটাল 9টা ম্যারাথন ক্লাস হবে। সাথে তোমার এখানে কি শুধু ম্যারাথনই না, এখানে 12টার মতো হচ্ছে এক্সাম থাকবে, 4টা পেপার ফাইনাল, 8টা হচ্ছে মডেল টেস্ট, যেটা গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, যেটা তোমার প্রস্তুতিকে শানিত করবে। এবং এটার কোর্স ফিটা কি খুবই অল্প রাখা হয়েছে, এটা কত 299 টাকা রাখা হয়েছে। চাইলে তোমরা ভর্তি হইতে পারো, ইনশাল্লাহ তোমার জীবনের সেরা একটা ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ আমরা উপহার দিতে পারবো তোমাদের। এবং ভর্তি হইতে প্রতিষ্ঠান ফেসবুক পেজে নক করতে পারো। চলো এরপর আমরা কোশ্চেন দেখি। ঠিক আছে, এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, বলছে কি যে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষী নয়। আচ্ছা, তাহলে এই যে কোশ্চেনটা আছে এটা খুবই গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইনফিনিটি স্টার একটা কোশ্চেন। এটা থেকে কোশ্চেন আসছে এবং আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আচ্ছা, তাহলে বলছে কি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নয় কোনটা। আচ্ছা, এখন তাহলে দেখো এটা ইংলিশে আসতে পারে, তাহলে প্রাকৃতিক কি থাকবে? প্রাকৃতিক হচ্ছে কি খাদ্য সংরক্ষক, ইংলিশে কি আসতে পারে? ফুড প্রিজারভেটিভস আসতে পারে। কি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। তখন আমরা কি দেখছি? কৃত্রিম ফুড প্রিজারভেটিভস যেগুলো ছিল ওইগুলো আমরা দেখছি। তাহলে এখন আমরা কি দেখবো? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস হচ্ছে কোন, যেটা প্রকৃতি থেকে তুমি পাও। তাহলে এই যে উদাহরণগুলো আছে কোনটা হবে আমার আনসার? তো জাস্ট এখানে ভাই একটা কথা মনে রাখলে তুমি ইনশাল্লাহ এই প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর উদাহরণ কি ইনশাল্লাহ ভুল করবে না। তাহলে দেখো একটা কথা হইতেছে কি, সেটা আচার তৈরি করতে যা কিছু লাগে জাস্ট এইটাই হচ্ছে কি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর হচ্ছে উদাহরণ। তুমি জাস্ট এইটা মনে রাখবে যে আচার তৈরি করতে যা কিছু লাগে। তুমি যদি না জানা থাকো তাহলে কি তোমার আম্মার আজকে যা জিজ্ঞেস করো যে কি কি তৈরি উপাদান আসলে লাগে, তাহলে দেখো কি কি উপাদান লাগে। 1 নাম্বার খাদ্য লবণ, তোমার লবণ লাগবে, লবণকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়। 2 নাম্বার চিনি লাগবে, ছাড়া মিষ্টি হবে না। এই চিনির মিষ্টতা কিন্তু লবণও লাগে, কিন্তু লবণ আর চিনি দিলে সেই মিষ্টি যেটা আছে সেটা সুন্দর একটা কি মিষ্টতা আসে। আচ্ছা, পরে মশলা জাতীয় কি বিভিন্ন বস্তু কি হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল, এগুলো ছাড়া আচার কল্পনাও করা যায় না। ঠিক আছে, সো প্রত্যেকটা উপকরণ কি আমাদের আচার তৈরি করার ক্ষেত্রে লাগতেছে। এরপর কি ভিনেগার বা সিরকা। এখন তোমার মনে হইতে পারে, তোমার আম্মারে বললে বা হচ্ছে তুমি যদি জিজ্ঞেস করো সেক্ষেত্রে ভিনেগার হয়তো না চিনতে পারে, কিন্তু এই সিরকাটা চিনবে অবশ্যই, কারণ বাজারে কি সিরকা নামেই পাওয়া যায় এবং এইটা দিলে কি হয় খাবার এই আচারটা অনেক দিন ভালো থাকে। তার মানে এই যে উপকরণগুলো আছে এইগুলো কি আমাদের আচার তৈরির ক্ষেত্রে লাগে। এবং এইগুলাই কিসের উদাহরণ? প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর হচ্ছে উদাহরণ, এর বাইরে কোনো উদাহরণ নাই। তাহলে তোমার দেখো এতগুলো উদাহরণ কিন্তু মুখস্থ করতে হইতেছে না, তুমি জাস্ট একটু ফিল করবা, কয়েকবার একটু তোমার আম্মার কাছ থেকে জিজ্ঞেস করার পর দেখবো জীবনে এখান থেকে ভুল করছে। আমরা এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে কোশ্চেন আসবে ইনশাল্লাহ এখান থেকে। সো ভুল করা কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে কি কোনটা হবে? এই যে চিনি তোমার আছে আচার তৈরির ক্ষেত্রে লাগে, ভিনেগার বা সিরকা লাগে, লবণ তোমার লাগে, কি লাগে না? ফরমালিন লাগে না। এটা কি তোমার 40% হচ্ছে কি আমাদের এই ফরমালডিহাইড হচ্ছে 40% জলীয় দ্রবণকে আমাদের কি বলা হয়? ফরমালিন বলা হয়। যেটা তোমার খাদ্যের জন্য ক্ষতিকর, যেটা কি বডির জন্য ক্ষতিকর, খাদ্যের জন্য ক্ষতিকর। তাহলে ফরমালিন কি না? আমাদের প্রাকৃতিক খাদ্য সংরক্ষক না। সেটা তুমি তো নর্মালি বুঝতেছো। প্রাকৃতিক মানে কি? প্রাকৃতিক উপায়ে তুমি পাবা। ফরমালিন কি তুমি প্রাকৃতিক উপায়ে পাইতেছো, তার মানে তো সেটা বডির জন্য ভালো হইতো। কৃত্রিম উপায়ে তৈরি করতেছি আমি এটা, সো বডির জন্য ক্ষতিকর। এটা কি আমাদের প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর উদাহরণ নয়। আচ্ছা, দেখো পরবর্তীতে আমরা কোশ্চেন বলছে কি খাদ্য সংরক্ষণে নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়। আচ্ছা, মানে কি নিরাপদ হচ্ছে আমাদের ফুড প্রিজারভেটিভস হিসেবে কোনটা ইউজ করা হয়? এই যে অপশনগুলো আছে কোনটা আনসার হবে? তাহলে দেখো আমরা যদি একটু চিন্তা করি, এইটা দেখো প্রথমে কি আছে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট একটা কি ক্ষার, সোডিয়াম কার্বনেট একটা কি ক্ষার। আচ্ছা, এটা কই ইউজ করা হয়? কাঁচ জাতীয় কি শিল্প যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়। সো সেটা কি এখন কাঁচে যে জিনিস তুমি দাও সেই জিনিস কি তুমি খাবা বা খাদ্যের ক্ষেত্রে দিবা না, তাহলে বডির জন্য ক্ষতিকর। সো এটা হবে না, এটা আমার হইলো না। 2 নাম্বার ক্যালসিয়াম প্রোপানেট। আচ্ছা, ক্যালসিয়াম প্রোপানেট যেটা আছে এইটা হচ্ছে আসলে কিসের ক্ষেত্রে করা হয়? তোমার পাউরুটির ক্ষেত্রে ইউজ করা হয় বা পাউরুটি শিল্পে। তুমি মনে রাখতে পারো প্রোপানেটে কি প আছে, পাউরুটিতে কি আছে? প আছে। প্রোপানেটে প আছে, পাউরুটিতে কি আছে? প আছে। তাহলে দেখো প্রোপানেটে প আছে, পাউরুটিতে প আছে, অর্থাৎ ক্যালসিয়াম প্রোপানেট যেটা আছে এটা কি পাউরুটি জাতীয় শিল্পের ক্ষেত্রে কি ছত্রাক নিধনের ক্ষেত্রে ইউজ করা। তাহলে পাউরুটি শিল্পে কি ছত্রাক হচ্ছে কি বা উপরের যে শ্যাওলাত স্তরটা পরে ছত্রাক নিধনে কি ইউজ করা হয়। তাহলে ক্যালসিয়াম প্রোপানেট কি পাউরুটি শিল্পের ছত্রাক নিধনের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে দেখো এটা কি তোমার বলছে নিরাপদ খাদ্য সংরক্ষক, মানে সকল খাদ্যের ক্ষেত্রে যেটা নিরাপদ। এখন পাউরুটি কি তুমি সবসময় খাও? সবসময় তো খাও না। সবসময় কি আমরা যেটা অনেক বেশি খাই
সেটার উপর তুলনায় পাউরুটি তো অল্প খাই আমরা, সো পাউরুটির কি আমাদের এটা হইতেছে না, যদিও সে কি খাদ্য সংরক্ষক, কিন্তু কি আমাদের ওভারঅল সকল খাদ্য চিন্তা করলে সেটাও হইতেছে না। আচ্ছা, এরপর তুমি আমাদের দেখো যে পটাশিয়াম নাইট্রেট যেটা আছে, পটাশিয়াম নাইট্রেট এটা কি আমাদের মাংসজাত খাদ্যের ক্ষেত্রে ইউজ করা হয়, কি মাংসজাত খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু এইটার হচ্ছে এখন কি একটা নিষেধাজ্ঞা হচ্ছে আছে, কারণ এটা কার্সিনোজেন মানে আমাদের কার্সিনোজেন হচ্ছে তৈরি করতে পারে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করতে পারে। কার্সিনোজেন মানে কি তোমার ক্যান্সার সৃষ্টি করতে পারে, অর্থাৎ কি তোমার মাংসের মধ্যে কি হইতে পারে, ক্যান্সার হইতে পারে। সো সেটা খেলে তোমার নিজেরও হইতে পারে, তার মানে কি একটা ক্ষতিকর একটা উপাদান। সো আগের ক্ষেত্রে ছিল মাংস কি আমাদের সংরক্ষণের ক্ষেত্রে ইউজ করা হইতো, কিন্তু বর্তমানের ব্যবহারটাকে কমাই নিয়ে আসা হয়েছে, তার মানে কি আমাদের এইটাও হইতেছে, এটাও কি আমাদের হইতেছে না। সো আলটিমেটলি বাকি যেটা আছে সোডিয়াম বেনজয়েট, এইটাই হচ্ছে কি সবচাইতে নিরাপদ খাদ্য সংরক্ষণ, এবং এইটা কি এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আসার মতো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সো নিরাপদ খাদ্য সংরক্ষণ কোনটা, সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। এটা কি নর্মাল সকল তুমি সচরাচর যত খাবার আছে তাদের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এটা কি একটা অম্লীয় পরিবেশে ভালো কাজ করে। এটা কি পিএইচ মান হচ্ছে কত 4.5 এর নিচে কি ভালো কাজ করে, 4.5 এর নিচে কি এটা ভালো কাজ করে, এবং এটার যে হচ্ছে নিরাপদ মাত্রাটা আছে, সেই নিরাপদ মাত্রার মধ্যে সে কি আমাদের বডিতে সবচাইতে বেশি কম ক্ষতি করে, মানে তার ক্ষতির পরিমাণ খুবই কম। যদি তুমি তার নিরাপদ মাত্রাটা মাইনা চলো, সেই ক্ষেত্রে তার ক্ষতির পরিমাণ নাই বললেই চলে, সে তোমার বডির জন্য মানে খারাপ কিছু করবে না আর কি, ঠিক আছে। বাকি যেগুলো যেরকম খারাপ কিছু করতেছিল সে খারাপ করবে না আর কি, তাহলে বডির জন্য সে ভালো, এবং সকল খাদ্যের ক্ষেত্রে আমি দিতে পারতেছি, তাহলে এটা কি আমার জন্য উপকারী, তার মানে এটা কি আমাদের নিরাপদ খাদ্য সংরক্ষণের উদাহরণ। আচ্ছা, এরপর একটা দেখা বলছে যে কোনটি ভিটামিন এ বিনষ্ট করে, ভিটামিন এ কি বিনষ্ট করে। আচ্ছা, ভিটামিন দেখো একটু আমরা যদি জানা নি, এক্ষেত্রে আমরা জানো কপার হচ্ছে কাকে নষ্ট করে, ভিটামিন সি, ভিটামিন হচ্ছে কি ই, শুধুমাত্র কপার একা মিলে, তাহলে ভিটামিন সি, ভিটামিন ই, থায়ামিন আর হচ্ছে ফলিক অ্যাসিড, কি থায়ামিন আর হচ্ছে কি ফলিক অ্যাসিড, কি ফলিক অ্যাসিড, তাহলে থায়ামিন আর হচ্ছে ফলিক অ্যাসিড, এইগুলা কি আমাদের শুধুমাত্র কি কপার নষ্ট করতে পারে, কে এটা হচ্ছে শুধুমাত্র কি কপার একা মিলে এটা কি করতে পারে। আর হচ্ছে কি তোমার কপার এবং আয়রন মিলে কি করে আমাদের ভিটামিন এ কে নষ্ট করে, কপার এবং আয়রন মিলে কি করে ভিটামিন এ কে নষ্ট করতে পারে, ঠিক আছে। কপার এবং আয়রন মিলে ভিটামিন এ কে নষ্ট করে। আসার পর বলছে কি যে নিচের কোন প্রাণীর দুধে সর্বাধিক পরিমাণ প্রোটিন পাওয়া যায়, এই যে কোশ্চেনটা আছে এটা একটু সর্বাধিক মানে কোনটাতে সর্বাধিক পাওয়া যায় এই জিনিসগুলো আমরা একটু জানে রাখবো। তাহলে প্রোটিন সবচেয়ে বেশি পাওয়া যায় ফেরাতে, এবং সেটা কত 4 হচ্ছে কি 6 হচ্ছে W/B হচ্ছে পার্সেন্ট। আচ্ছা, সেটা কি প্রোটিন তাহলে কই পাইলাম, সবচেয়ে বেশি পাই আমি ভেড়াতে, সেটা কত 4.6 W/V%। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দেখো যে আমরা যে চর্বিটা কোথায় আসলে বেশি পাই, সেটা হচ্ছে আমাদের মহিষে কি আমরা চর্বিটা এবং কি চর্বি সবচেয়ে বেশি পাই, সেটার মান কত, সেটা হচ্ছে 7 পয়েন্ট হচ্ছে কত 4 হচ্ছে কি W/B%, W/B হচ্ছে কি পার্সেন্ট, W/B%। আচ্ছা, তাহলে আমরা কি 7 পয়েন্ট হচ্ছে কত 4 পাইতেছি, সেটা কি আমাদের ইয়েতে পাইতেছি, কই পাইছি আমি, সেটা হচ্ছে চর্বিতে পাইতেছি, ঠিক আছে। আচ্ছা, এবং চর্বির মান সবচেয়ে মহিষে বেশি পাইতে, এবং এই ক্ষেত্রে ক্যালোরি মানটাও কি হয় বেশি হয়, এবং সেটা কত হয় 110 হয়, কত 110 হয়, কত হয় 110 কিলোজুল পার হচ্ছে মোল হয়, তাহলে কত 110 হয়, কই হয় মহিষের ক্ষেত্রে হয়। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানা রাখবো যে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে মানুষে, কি ল্যাকটোজ সবচেয়ে বেশি পাওয়া যায় কই, এই কয়েকটা কথা যে বেশি জিনিসগুলো কই পাওয়া যায় একটু আমরা জানা রাখবো, ঠিক আছে। ল্যাকটোজ বেশি পাওয়া যায় কই, সেটা হচ্ছে মানুষের সেটা কত হয় 7.1%, কত 7.1%। তাহলে এই জিনিসগুলো একটু জানা রাখবো, তাহলে এখান থেকে আশা করি আর বেশি কিছু লাগবে না। এটা সঠিক আনসার কি হইতেছে, ভেড়া হইতেছে, এটার কি আমাদের সঠিক আনসার। আচ্ছা, এরপর দেখে বলছে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় না, তাহলে কি কোনটা ব্যবহৃত হয় না, তাহলে এইটা আমাদের কি হবে, দেখো খাদ্য সংরক্ষণ কি লবণ, এগুলো প্রাকৃতিক খাদ্য সংরক্ষণের উদাহরণ আমরা দেখে আসছি, তার মানে এগুলো আমি খাদ্যের ক্ষেত্রে দিলে ভালো থাকবে। দেখো লবণ, শুটকিতে লবণ দিলে কি শুটকিটা ভালো থাকে, মাছের ক্ষেত্রে লবণ দিলে মাছ ভালো থাকে, তো লবণটা কি তোমার জন্য উপকারী, ঠিক আছে। আচ্ছা, তাহলে লবণ আমার ঠিক আছে, চিনিও আমি দিতে পারবো, চিনি দিয়েও কি সংরক্ষণ করতে পারবো, চিনির মধ্যে ডুবায় যে কোনো আচারকে সংরক্ষণ করতে পারবা তুমি। আচ্ছা, অণুজীব ধ্বংসকারী হচ্ছে দ্রব্য, মানে কি হইতেছে আসলে, অণুজীব মানে কি মাইক্রোবস, ধ্বংসকারী মানে কি সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবস, সেটা কি তোমার প্রিজারভেটিভস, তার মানে সেটা ভালো, ঠিক আছে, খাদ্য সংরক্ষিত, তাহলে কি তোমার এটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবস এর কথা বলছে, এটাও ঠিক আছে, এটাও কি আছে, ঠিক আছে। বাকি যেটা আছে নাইট্রিক অ্যাসিড, এই যে যেটা আছে এটা কি হবে, এটা নিরাপদ খাদ্য সংরক্ষণের উদাহরণ হবে না। নাইট্রিক অ্যাসিড খাদ্য সংরক্ষকই না, সে তো অ্যাসিড, সে তোমার বডির ক্ষতি করবে, অ্যাসিড তোমার বডির ক্ষয় করবে, তাহলে কি সে তোমার উপকারী কোনো উপাদান না, সেটা আমার খাদ্যে দিলে সেটা কি আমাদের অনেক বেশি পরিমাণ ক্ষতি করতে পারে, ঠিক আছে। তার মানে এটাই আমাদের সঠিক আনসার, এটা কি হবে না। আচ্ছা, এরপর তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি ইনশাল্লাহ গুচ্ছে যদি কোনো কোশ্চেন আসা থাকে এর মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে, এবং জাস্ট তুমি এই টপিকগুলো পারলে ইনশাল্লাহ গুচ্ছে একটা সিট মানে একটা মার্ক এখান থেকে আসলে ইনশাল্লাহ অ্যানসার করতে পারবা। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।